কি হলো? হ্যালো ঝিমলি, আমি তোকে একটু পরে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ, তুই রাখ, আমি আসবো। আচ্ছা। আমি তো ফাইলটা ওখানেই রেখেছিলাম, গেল কোথায়? দি ভাইয়ের গলাটা কিরকম অদ্ভুত শোনার না? ও তো সাধারণত এরকম করে না। অন্যদিন তো নিজেই বক বক করে চলে, ফোন ছাড়তে চায় না। ব্যস্ত ছিল বলে নাকি নাকি আবার কিছু হয়েছে? না না, আমি আজে বাজে চিন্তা করছি। হ্যাঁ বাবা। কিরে তুই কি চিন্তা করছিস? আরে কুকু কি বললো? কই কিছু চিন্তা করিনি তো। দি ভাই। হ্যাঁ বাবা, হ্যাঁ তো দি ভাই কি বললো? রাত্রি আসছে তো? বাবা, খানিকক্ষণ আগে যখন আমি বললাম যাই কি দি ভাইকে ফোন করি, তখন তো তুমি বলে না, কুকুকে বলিস না, কুকুর হাজারটা কাজ, ব্যস্ততা। আর এখন খুব জানতে ইচ্ছে করছে না, কি বলেছে দি ভাই? না মানে আসলে ইয়ে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ইয়েটা কি? হ্যাঁ, এতদিন পর বাড়িতে ফিরে খুব বড় মেয়েকে দেখতে ইচ্ছে করছে, তাই তো? আর মুখ ফুটে কাউকে বলতে পারছো না। তুই আমার মনের কথাটা ঠিক বুঝতে পেরেছিস। হ্যাঁ পেরেছি তো। মা, আমার পক্ষে টাকা জোগাড় করাটা সম্ভব না মা, আমি আর পারবো না। আমি হোয়াট? সম্ভব নয় মানে? সম্ভব নয় মানে আমি বৌদির থেকে টাকা যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু বৌদি বলেছে যে টাকা দিতে পারবে না। রূপসা, বাই এনি মিন্স টাকা তোমাকে জোগাড় করতেই হবে। আই নিড মানি। শ্রেয়ার থেকে যেমন করে হোক ম্যানেজ করো প্লিজ। কিন্তু আমি কি করে ম্যানেজ করবো মা? আমি তো বলছি আমি পারবো না, বৌদি বলেছে আমাকে আর দেবে না। সেটা তোমার ভাবনা, আমার নয়। আমি একজন বিজনেসম্যানের মেয়ের সঙ্গে কেন বিয়ে দিয়েছি আমার ছেলে? যদি সাহায্যই না পাই, তোমার থাকা না থাকা সমান। দেখো মা, আমি যতটা পেরেছি আমি চেষ্টা করেছি, আর এর থেকে বেশি আমার পক্ষে আর করাটা সম্ভব নয় মা। আমি তো বলছি আমি পারবো না। চেষ্টা? শুধু চেষ্টা করলে হবে? নীলের যদি কোনো ক্ষতি হয়ে যায়? তোমার তো কিছু না, ক্ষতি হবে আমার। আমার রূপসা। মা তুমি এইভাবে বলতে পারছো যে নীলের কিছু হয়ে গেলে আমার কিচ্ছু হবে না? মা, নীল আমার স্বামী, নীল কি আমার কাছে একটু ইম্পর্টেন্ট নয় মা? আমি বুঝতে পেরেছি যা প্রবলেম হচ্ছে শুধুমাত্র বৌদির জন্যই হচ্ছে, বুঝতে পেরেছি আমি। রূপসা, রূপসা কি হলো? তুমি কি কোনো ফাইল দেখেছো? ফাইল? কিসের ফাইল? হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট একটা ফাইল। আমি না খুঁজে পাচ্ছি না, প্লিজ তুমি বলো না তুমি দেখেছো কিনা। মেরুন রং। বৌদি দেখো, আমি না এসব ফাইল টাইল সম্বন্ধে কিছু জানি না, তাই প্লিজ আমাকে তুমি জিজ্ঞেস করো না। আর এসব ব্যাপার তো তুমি হ্যান্ডেল করো, তাই বৌদি নিজেই দেখে নাও কোথায় আছে। আর মা, আমরা যেন কি নিয়ে কথা বলছিলাম? We were talking about, let's sit and say, আমি যেটা বলতে চাইছিলাম যে হে ভগবান, এ কি কঠিন পরীক্ষায় ফেললে তুমি আমায়। আমার বাবার তিল তিল করে গড়ে তোলা স্বপ্নকে আমি। বৌদি, কি হয়েছে বৌদি? তোমার খুব টেনসড মনে হচ্ছে। এনি প্রবলেম? না না তো। ও, আমি ভাবলাম হয়তো। আচ্ছা, এনিওয়ে বৌদি, তোমার সঙ্গে আমার খুব ইম্পর্টেন্ট কথা আছে। বৌদি, তো ফাঁকিবাজ হয়েছে না সন্ধ্যাটা, লাস্টিং করে না, কিচ্ছু করে না। কি রে, কি হয়েছে? মা, তুমি তুমি কোনো ফাইল দেখেছো? কি ফাইল রে? গতকাল বৌদি যেটা নিতে এসেছিল ওই ফাইলটা আমি না পাচ্ছি না কোথাও। না তো রে, আমি তো কোনো ফাইল দেখিনি।
দেখ কোথায় রেখেছিলিস, সেখানে ভালো করে খুঁজে দেখেছিস, বা অন্য কোথায় যেখানে রাখতে পারিস? না মা, আমি সব জায়গা তন্ন তন্ন করে খুঁজে পেরেছি, আমি কোথাও পাইনি ফাইলটা। সে কি, কি ছিল ফাইলটাতে? সব কিছু, ফাইলটাতে আমার সব কিছু ছিল। ওতে বাবার মাসলিনের ফর্মুলাটা ছিল গো মা। কি বলছিস কি রে? কোথায় রেখেছিলি ফাইলটা? আসলে মা, ওই ফাইলটাকে না আমি গতকাল ঘুমানোর সময় আমার বালিশের নিচে রেখেছিলাম। আজকে সকালে উঠে দেখি নেই। আমি সব জায়গায় খুঁজেছি জানো তো, আমি কোথাও পাইনি। আমি বুঝতে পারছি না এবার আমি কি করবো জানো তো। তো দরকারি জিনিসটা কেউ এভাবে রাখে? যাকগে, ঠান্ডা মাথায় খুঁজে দেয়, ঘরের মধ্যেই কোথাও পাবি। কোথায় যাবি বল? না মা, আমি সব জায়গা দেখেছি, বিশ্বাস করো আমি সব জায়গা দেখেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। জানি না আমি বাবাকে কি জবাব দেব। আমার মাথা কাজ করছে না মা। ওটা খুব ইম্পর্টেন্ট একটা ফাইল, এই জন্য আমি আমার মাথার পাশে নিয়ে শুয়েছিলাম। ও সত্যি তো, কোথায় গেল? আচ্ছা শোন, আমি তোকে একটা কথা বলছি, শোন তুই, শোন শোন, মাথা থেকে অন্য সমস্ত চিন্তাগুলো সরিয়ে দিত, ঠান্ডা স্থির হয়ে একটু ভেবে দেখ কোথায় রেখেছিলি, ঠিক খুঁজে পাবি। অনেক সময় কি হয় বলতো, টেনশনের সময় চোখের সামনেকার জিনিসও দেখতে পাওয়া যায় না, চোখ এড়িয়ে যায়। কোথায় যেতে পারে? তুই ঠিক খুঁজে পাবি, মাথা ঠান্ডা করে খোঁজ, দেখ ঠিক পাবি, আমি তোকে বলছি খুঁজে পেয়ে যাবি। ও দিদি, দিদি, পুরবি, ওয়েল ডান, ওয়েল ডান। সত্যি খুব ভালো কাজ করেছেন আপনি। দেখুন, লোকে সব সময় আমাকে হ্যাটা করে, ভালো মন্দ কথা বলে, ছোট করে, কিন্তু আমিও যে ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোতে পারি সেটা কিন্তু কেউ বুঝতে পারে না। না না, এরকম কেন ভাবছেন? দেখুন, এই যে সবাই আপনাকে আন্ডার এস্টিমেট করে, সেটা কিন্তু একদিক থেকে ভালো। কেউ কিন্তু প্রেডিক্টই করতে পারবে না যে আপনি এরকম একটা কাজ করতে পারেন। এনিওয়ে, আমার ফাইলটা এই যে আপনার সেই মহামূল্যবান ফাইল। এবার শ্রেয়া তুমি কি করবে, আর কি করে বাঁচাবে তোমার বাবাকে? জানেন দিদি, শ্রেয়ার মুখটা যত আমার চোখের সামনে ভেসে উঠছে না, আমার যেন কিরকম লাগছে, কি আনন্দ হচ্ছে, আপনাকে কি করে বলবো। দিদি, এই আনন্দে একটু মিষ্টি মুখ হয়ে যাক না। ও নো, মিষ্টি মুখ, ব্যাকডেটেড ব্যাপার স্যাপার। আমি তো একটা পার্টি থ্রু করবো, একটা গ্র্যান্ড পার্টি। খুব বিশ্বনাথ আসলে বাইরে যাচ্ছে, বিদেশি ক্লায়েন্টদের সঙ্গে ডিলটা কমপ্লিট করুক, তারপরই আমি একটা পার্টি থ্রু করবো। ঠিক আছে, কিন্তু দিদি শ্রেয়া আবার নতুন করে সমস্যা সৃষ্টি করবে না তো? সমস্যা? শ্রেয়া, আপনি হাসালেন পুরবি। ও নিজের সমস্যায় জর্জরিত হয়ে আছে এখন। না পারবে বাপের বাড়িতে মুখ দেখাতে, না পারবে শ্বশুর বাড়িতে থাকতে। রুদ্রনাথ মিত্র, এবার তুমি কি করবে? তোমার সোনার ডিম পাড়া হাঁস এখন আমার হাতের মুঠোয়। ফাইলটা কোথায় যেতে পারে, কে নিতে পারে? বাবার সামনে গিয়ে যে কি করে দাঁড়াবো আমি। শ্রেয়া, হ্যাঁ, আপনি আসুন। না 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 না, এখন আর বসবো না, এখন বসলে অনেক দেরি হয়ে যাবে। তারপর অফিস যাব, অফিস থেকে রূপমকে পিক আপ করবো, পিক আপ করে তারপরে মিস্টার সিং এর কাছে যাব। এখন বসলে অনেক দেরি হয়ে যাবে। বাবা, কি কিছু বলবে মা? আমি বলছিলাম যে আজকে যদি আমি অফিসে না যাই খুব কি সমস্যা হবে? কেন যাবে না কেন? আসলে বাবা, আমার শরীরটা না খুব ভালো নেই, জানেন তো, একটু ম্যাচ ম্যাচ করছে গাটা। না, আমার কিন্তু কষ্ট হলেও আজকে তো তোমাকে যেতেই হবে। তুমি ছাড়া এই প্রেজেন্টেশন আর কে করবে? টোটাল ওয়ার্ক ফ্লোটা মিস্টার সিংকে তো তোমাকেই বোঝাতে হবে। কিন্তু বাবা, রূপম তো আছে, ও ঠিক সামলে নেবে। ও
ও ডকুমেন্টসগুলো পড়েছে, স্টাডি করেছে, ও পারবে। আসলে কি জানো মা, এই সমস্ত বড় বড় প্রেজেন্টেশন, বড় বড় ডিলের সময় না রূপম কীরকম নার্ভাস হয়ে পড়ে। আরে আজকে তো কোনো মতেই সম্ভব নয়। না না, আমি আজকে কোনো রকম রিস্ক নেবো না। ঠিক আছে, প্রেজেন্টেশন হয়ে গেলে তুমি অফিস থেকে বেরিয়ে পড়বে। কি জানো মা, আমার মন বলছে তুমি ঠিকঠাক করে প্রেজেন্টেশনটা দিতে পারবে। আর একটা কথা কি বুঝলাম জানো মা, বিজনেসটা তো শুধু মাথা দিয়ে হয় না, এই মনটাও লাগে। এই হার্টলেস বিজনেসে তো কোনো মূল্যই নেই, চোখই নেই। চলো চলো, দেরি করবো, এসো এসো এসো। হ্যাঁ গো, বলো গো। খালি আর কি। বলছি যে সুবিমলের ছেলেটা পাকা পাকা কথা বলতে শিখে, চোখে তো সেই এইটুকু দেখেছিলাম। বাবা, তাকে দেখলে এখন চিনতে পারবে না। জানো, ওর মুখের আদলটা হয়েছে একেবারে ওর মার মতো। তবে ওই বড্ড রোগা। রোগা কেন হবে? সুবিমল, বাসন্তী, ওরা তো দুজনেরই বেশ চেহারা ভালো গো। আমাদের কথা জিজ্ঞাসা করছিল। জিজ্ঞেস করবে না, বৌমা তো সবাইকে নিয়ে খুব করে যেতে বলেছে। ওদের খুব আন্তরিকতা, চিরকালই ওরা ওরকম। হ্যাঁ, ভাবছি সকলে মিলে ওখানে গেলে হয় না? বেশ, সকলে মিলে একসঙ্গে গেলাম, ওখানে কতদিন কাটিয়ে এলাম। হ্যাঁ বাবা, শোন, চলো তুই আমরা ওখানে যাই। হ্যাঁ, আমি দিভাইকে আর রূপমদাকেও বলবো যেতে। হ্যাঁ উঠলো ভাই তো কতক যাই বল, সামনে তোর পরীক্ষা না। মা শোনো না গো, দেখো সারা বছর যদি কেউ পড়াশোনা করে না, পরীক্ষার আগে 2-3 দিন করলে কিচ্ছু হয় না। 5 পেপারে ম্যানেজ করতে পারবে না বলো বাবা? কারেক্ট। এই যে বৌমা এসে গেছে। এসো বৌমা, এসো। তুমি ভালো আছো? হ্যাঁ বাবা, আপনি কেমন আছেন? আমি তো ফার্স্ট ক্লাস। শোনো না, আমরা বুঝলে একটা আউটিং এর প্ল্যান করছি। তুমি বসো না। আপনি বলুন, আমি শুনছি। ওই যাবো মানে আমাদের দেশের বাড়িতে যাবো, বুঝলে। ওখানে কদিন গিয়ে না আমার মনটা একদম ভরে গেছে। আর ওরাও সবাই তোমাদের কথা খুব জিজ্ঞেস করছিল। ওরা মানে কারা? আরে আমার কথাই বা কেন জিজ্ঞেস করছিল? এই দেখো, আরে ওরা মানে আমাদের জ্ঞাতি ভাইরা। আরে তোমার বয়সী বউ আমাদের বাড়িতে কজন আছে জানো? ওসব আমার জেনে লাভ নেই বাবা, আমি কোথাও যেতে পারবো না। না মানে, তুমি তো বাড়ির বড় বউ, তুমি বিয়ের পর থেকে একবারও ওখানে যাওনি। আমাদের বাড়ির সবাই, তাছাড়া গ্রামের লোকেরাও তোমাকে দেখার জন্য খুবই আগ্রহী। প্রবালকে সেই ছোট্টবেলা থেকে সবাই তো খুব ভালোবাসতো। সেই প্রবালের বউ কেমন হয়েছে দেখার জন্য। আপনি তো বলেই আসতে পারতেন যে আমাদের বউ ঝগড়াটে, খড়খড়ি, মুখরা। তাতেও কি আপনার প্রবলেম আছে নাকি একেবারে লাইভ শো দেখাতে চান? ও ইন্দ্রিলা, শুনুন বাবা, গ্রামের ওই সুন্দর পরিবেশ, মাটির বাড়ি, পুকুর পাড়, মুক্ত বাতাস, আমি না আপনার মুখে অনেক শুনেছি। ওখানে যাওয়ার ইচ্ছে আমার বিন্দু মাত্র নেই। আর তাছাড়া আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আমি কোন পরিবারের মেয়ে, আমার স্ট্যাটাসটা কি। আপনি কি ভেবেছেন গ্রামে গিয়ে আমি জুড়ে শাড়ি পরে, মাথায় ঘোমটা দিয়ে, পায়ে আলতা পরে, এক মাথা সিঁদুর নিয়ে, শাখাপলা পরে দেয়ালে ঘুঁটে দেব? আর সেই দেখে গ্রামের অশিক্ষিত গাইয়া লোকগুলো বলবে, আহা আমাদের প্রবালের বউ কত লক্ষ্মীমন্তর হয়েছে। শুনুন, ওই সমস্ত ফালতু আবেগের দাম না আমার কাছে নেই। আবেগ, স্নেহ, মমতা, মায়া এসব তোমার আছে নাকি? থাকলে তোমার শ্বশুর মশাই, যাকে তুমি বাবা বলে ডাকো, তাকে এইভাবে অপমান করতে পারতে? আসলে কি জানো তো মা, বৌদি না কিছুতেই মন থেকে মেনে নিতে পারছে না যে শুধুমাত্র একজন বড়লোক মন্ত্রীর মেয়ে না, একাধারে একজন মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ। হ্যাঁ, পারি নাই তো, সেটা কি আমার অপরাধ? শোনো জিন্দি, মানুষের না অর্থে, সম্মানে, পদমর্যাদায় উঠতে কষ্ট হয় না, একসঙ্গে অনেকটা ধাপ নিচে নামতে কিন্তু খুব কষ্ট হয়। সেটা নামার আগে তুমি ভাবোনি নাকি তখন মনে আবেগের বান এসেছিল? হ্যাঁ, কতটা নামতে হবে, কোথায় নামছো সব ভুলে গিয়ে ঝাঁপ দিয়েছিল। কি করব বলো, ছোট থেকে তো দুঃখ, কষ্ট, অভাব কোনোটাই ভোগ করিনি।
কোনোমতেই বুঝে শুনে পা ফেলতেও শিখিনি। যারা ছোট থেকে এই সমস্ত ফেস করে তারা মনে মনে প্রতিজ্ঞাই করে নেয় যে ভিখিরি বাড়ির গরিব বাড়ির ছেলেদের দিকে ঘুরেও তাকাবে না। কোপ মারতে হলে একেবারে বড় দাও মারবে। বুঝে শুনে অঙ্ক কষে বড় লোক বাড়ির ছেলে পটাবে, যেমন তুমি। বৌদি, কোপ মারতে হলে একেবারে বড় দাও মারবে। বুঝে শুনে অঙ্ক কষে বড় লোক বাড়ির ছেলে পটাবে, যেমন তুমি। বৌদি, চুপ করো, চুপ করো, সবাই সবাই চুপ করো। আমার ভুল হয়ে গেছে, আমি তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। এসব ফ্যামিলি আউটিং এর প্ল্যান করা আমার ভুল হয়ে গেছে। আমি ভুলে গিয়েছিলাম যে যেখানে পরিবারটার কোনো অস্তিত্ব নেই, যেখানে সমস্ত সম্পর্কগুলোর মধ্যে ঘুণ ধরে গেছে, সেখানে এইসব ভাবা অর্থহীন। আমার ভুল হয়ে গেছে। যাও তোমরা যে যার নিজের কাছে যাও, আমাকে আমাকে একা 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 থাকতে দাও। যাও বাবা। যাও। শরীর খারাপ করবে, জল আনবো? জল খাবে? হ্যাঁ হ্যাঁ, প্রেশারের ওষুধটা দেবো? হ্যাঁ দেবো, প্রেশারের ওষুধটা এক্ষুনি এনে দিচ্ছি। এরকম ব্যাপারটা কি এত দেরি হচ্ছে কেন? চলো তাড়াতাড়ি যেতে হবে। চলো চলো চলো। শ্রেয়া, কি রে, জিনিসটা পেয়েছিস? না। বাড়ির সবাইকে জিজ্ঞেস করেছিলি? আচ্ছা, কি হচ্ছেটা কি? একটা ইম্পর্টেন্ট কাজে বেরোচ্ছি, এখন এই সমস্ত বাড়ির ঝামেলা নিয়ে পড়লে? আর বাড়ির কোথায় কি হারিয়েছে না হারিয়েছে সে কি শ্রেয়া খুঁজে বেড়াবে নাকি? বাড়ির অন্য কোনো লোক নেই? তাদের কোনো দায়িত্ব নেই? একটা ভাইটাল মিটিংয়ে যাচ্ছে এটা। শোনো, পুরো ব্যাপারটা না জেনে না চিৎকার করো না। কি হারিয়েছে তুমি জানো? মা থাক না। না না, কি 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 এমন মহামূল্য জিনিসটা হারিয়েছে? যে জিনিসটা হারিয়েছে সেই জিনিসটা যে কতখানি ইম্পর্টেন্ট তোমার কাছেও, তা সেটা যদি জানতে তাহলে বলতে না। মাসলিনের ফর্মুলাটা হারিয়ে গেছে। কি করে হারালো ফর্মুলাটা? বাবা, আমি না ঠিক বুঝতে পারছি না। আমি ফর্মুলাটা একটা ফাইলের ভেতর রেখেছিলাম। বুঝতে পারছো না? বুঝতে পারছো না? তুমি জানো আমার জীবনের সমস্ত স্বপ্ন ভেঙে তছনছ হয়ে যাবে তোমার এই কেয়ারলেস স্বভাবের জন্য। বুঝতে পারছো? বুঝতে পারছো? কোথায় রেখেছিলে ফাইলটা? আসলে আমি না ঘুমানোর সময় ফাইলটাকে আমার মাথার পাশে রেখেছিলাম। সকালে উঠে দেখি নেই। আমি তন্ন করে সব ঘর খুঁজেছি, কিন্তু পাইনি। মাথার কাছে ফাইলটা রেখেছিলে আর উধাও? সামান্য একটা ফাইল তুমি রাখতে পারো না? তুমি অফিসের এত বড় দায়িত্ব সামলাবে কি করে? না না, আমারই ভুল হয়েছে। আমারই ভুল হয়েছে তোমাকে ভরসা করা। তোমার দ্বারা এসব হবে না শ্রেয়া, হবে না, সম্ভব না, তুমি পারবে না। তুমি সে লোক নও। একটা ভুল করেছি তার জন্য এতটা চেঞ্জ বাবা? মানুষকে তার বিপদের সময় বোঝা যায়। ফাইলটা কিভাবে মিসপ্লেসড হলো সেটা আমাকে জানতেই হবে।